ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো একটি গ্রাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। হেলমেট পরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দুই পক্ষ সম্মুখ লড়াই লিপ্ত হয়। ঢাল, সরকি, টেটা ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের চিত্র ধারণ করে। প্রায় 4.5 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্ততপক্ষে 60 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় একাধিক বাড়িঘর ও দোকানপাট। কোন সময় তর্কাতর্কি হয়েছে? শুক্রবার দিন, আজকে খালি সবার কথা। মোটামুটি হাত যখন জাগাইছি তখন ওরা এক পক্ষ ফিরে গেছিল, দ্বিতীয় পক্ষ ওরা ফিরে নাই। ওরা বলছে যে আপনারা আসছেন কি হওয়ার পারছেন, আপনারা ফিরে পারবেন না। এই উপলক্ষে তার পরবর্তী এই পাশে ইট মারার পরে আবার শুরু হয়ে যায়। রোববার বিকাল 3টা থেকে ভাঙ্গা উপজেলার হামিদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সংঘর্ষ শুরু হয় এবং সন্ধ্যা 7:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কি কারণে এই সংঘর্ষ সে বিষয়ে এলাকাবাসী যেটি জানিয়েছেন যে গত শুক্রবার জমিজমা বিরোধ নিয়ে গোপীনাথপুর গ্রামের সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। রোববার বিকালে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। আশপাশের কয়েকটি গ্রামের সালিশ বর্গ কিন্তু সেখানে চলে আসেন। সালিশ বৈঠক বসা নিয়ে গোপীনাথপুর গ্রামের দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ছোট হামিদি, খারাকান্দি ও বাইশাখালী এলাকার লোকজন দুই দলের পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট পরে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে দূরে চলে যায়। পরে সেনাবাহিনী অতিরিক্ত পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 60 জন আহত হয় এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় 20 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।